এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা আলোচনা করতে চলেছি মাধ্যমিক ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায়ের 2 মার্কের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়ে। যে প্রশ্নগুলি উত্তর তোমরা যদি আয়ত্ত করে নাও তাহলে তোমরা 2026 সালের ফাইনাল পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন কমন পাবে। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলি। প্রথম প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির দলিল বলতে কী বোঝো? এই প্রশ্নটি মাধ্যমিক 2017 সালে এসেছিল। উত্তর, ভারতের দেশীয় রাজ্য দপ্তরের প্রধান সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলিকে ভারত ভুক্তির জন্য কয়েকটি শর্তযুক্ত যে চুক্তিপত্র তৈরি করেন তা ভারত ভুক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন নামে পরিচিত। এই চুক্তিপত্রে স্বাক্ষরকারী দেশীয় রাজারা নিজ রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করতে বাধ্য হতো এবং ভারত সরকারের কাছ থেকে ভাতা, খেতাব ও অন্যান্য সুযোগ সুবিধা লাভ করত। পরের প্রশ্ন, 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? এই প্রশ্নটিও মাধ্যমিক 2017 সালে এসেছিল। উত্তর, উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁ 1950 খ্রিস্টাব্দে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এতে সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান, উদ্বাস্তু সমস্যার কারণ ও পরিমাণ নির্ধারণের জন্য কমিটি গঠন প্রভৃতির কথা বলা হয়। এটা প্রভৃতি হবে, পয়রফলা ভয়রিকার তরিসি বৈষ্ণব বলা হয়, 2 রাষ্ট্রপ্রধানের নামে এটি নেহেরু লিয়াকত চুক্তি নামে পরিচিত। পরের প্রশ্ন, কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন? এই প্রশ্নটি মাধ্যমিক 2018 সালে এসেছিল। উত্তর, ভারতের স্বাধীনতা আইন পাশ হওয়ার পর দেশীয় রাজ্য কাশ্মীর ভারত বা পাকিস্তান কোনোটিতেই যোগদান না করে স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে চেয়েছিলেন, কিন্তু পাক হানাদার বাহিনী কাশ্মীরে আক্রমণ চালিয়ে এক বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিলে কাশ্মীরের তৎকালীন মহারাজা হরি সিং আত্মরক্ষার্থে ভারতের কাছে সাহায্য প্রার্থনা করেন এবং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন। পরের প্রশ্ন, দেশীয় রাজ্য বলতে কী বোঝো? উত্তর, 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পূর্বে ভারতীয় ভূখণ্ডে ব্রিটিশের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে প্রায় 600টি স্বশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। আয়তনে এরা ছিল দেশের মোট আয়তনের 48% এবং
মোট জনসংখ্যা ছিল প্রায় 9 কোটি। দাঁড়ি এগুলোকে দেশীয় রাজ্য বলে অভিহিত করা হয়েছে। পরের প্রশ্ন, পত্তি শ্রীরামালু কে ছিলেন? এই প্রশ্নটি মাধ্যমিক 2019 সালে এসেছিল। উত্তর, তেলুগু ভাষী বিশিষ্ট গান্ধীবাদী নেতা তথা স্বাধীনতা সংগ্রামী পত্তি শ্রীরামালু স্বাধীন ভারতের প্রথম ভাষা শহীদ হিসাবে চিহ্নিত। দাঁড়ি মাদ্রাজ প্রদেশের তেলুগু ভাষী 11টি জেলা নিয়ে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে তিনি আমরণ অনশন করেন। দাঁড়ি একটানা 58 দিন অনশন চালানোর পর তার মৃত্যু ঘটলে আন্দোলন ক্রমশ হিংসাত্মক হয়ে ওঠে। দাঁড়ি শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার তেলুগু ভাষী পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনের দাবি মেনে নেয়। দাঁড়ি পরের প্রশ্ন, স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা যায়? উত্তর, 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা লাভ করার সঙ্গে সঙ্গে দুভাগে ভাগ হয়ে যায় এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অসংখ্য মানুষ গৃহহারা হয়ে ভারতে শরণার্থী হিসাবে আসেন, তাদের লেখা বিভিন্ন আত্মজীবনী, স্মৃতিকথায় দেশ ভাগ পরবর্তী দাঙ্গা, অনিশ্চয়তা ও আতঙ্কের বিবরণ পাওয়া যায়। দাঁড়ি যা সেই সময়ের ইতিহাসকে তুলে ধরে। দাঁড়ি ছেড়ে আসা দেশ ও জীবনের সঙ্গে নতুন দেশের নতুন জীবনের বৈশিষ্ট্যগুলি, উদ্বাস্তু পুনর্বাসন ব্যবস্থা ইত্যাদি সেই সময়ের জীবন্ত দলিল। পরের প্রশ্ন, লাইন অফ কন্ট্রোল বা LOC বলতে কী বোঝো? উত্তর, 1947 খ্রিস্টাব্দে স্বাধীন ভারত ও পাকিস্তানের আত্মপ্রকাশের পর কাশ্মীরের ওপর নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। দাঁড়ি অবশেষে জাতিপুঞ্জের হস্তক্ষেপে 1948 খ্রিস্টাব্দে কাশ্মীরের যুদ্ধবিরোধী ঘোষিত হয়। জাতিপুঞ্জ নির্ধারিত এই যুদ্ধবিরোধী সীমারেখা নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত। পরের প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয় কেন? এই প্রশ্নটি মাধ্যমিক 2020 সালে এসেছিল। উত্তর, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কারণ দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তি সম্পর্কে তিনি বলিষ্ঠ নীতি গ্রহণ করেন এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে তিনি কয়েকটি দেশীয় রাজ্যকে ভারতভুক্ত করেন। দাঁড়ি তার এই চারিত্রিক দৃঢ়তার জন্যই জার্মানির রূপকার বিসমার্কের সঙ্গে তুলনা করে তাকে ভারতের লৌহ মানব আখ্যায় ভূষিত করা হয়েছে। পরের প্রশ্ন, পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো? উত্তর, 1947 খ্রিস্টাব্দে দেশ ভাগ হওয়ার পর থেকে পাকিস্তানের প্রচুর সংখ্যক সংখ্যালঘু মানুষ
উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নেয়। দাঁড়ি, ভারত সরকার প্রথম 5 বছর যথেষ্ট গুরুত্ব দিয়ে এই উদ্বাস্তুদের পুনর্বাসন ব্যবস্থা করেন। দাঁড়ি, এই কারণে 1947 খ্রিস্টাব্দ থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে পুনর্বাসনের যুগ হিসাবে চিহ্নিত করা হয়। দাঁড়ি, পরের প্রশ্ন, আজাদ কাশ্মীর বলতে কী বোঝো? উত্তর, কাশ্মীরের রাজা হরি সিংহের সামরিক সাহায্যের প্রার্থনায় সাড়া দিয়ে ভারতীয় সেনাবাহিনীর কাশ্মীর থেকে পাক হানাদের বিতাড়িত করে। দাঁড়ি, এরপর পাকিস্তান সুপরিকল্পিতভাবে ছদ্মবেশে পাক সেনাবাহিনীকে কাশ্মীরে পাঠালে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়। দাঁড়ি, শেষ পর্যন্ত সম্মিলিত জাতিপুঞ্জের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘটলেও কাশ্মীরের একটি অংশ পাকিস্তানের দখলেই রয়ে যায়, যা আজাদ কাশ্মীর নামে পরিচিত।